হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি পোলাও রান্নাটা করে দেখাবো। রান্নাটা আমি যদিও করিনি, আমার ননদ প্রিয়া করেছে। তো দেখো, তোমরা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকো আর কেমন লাগে জানিও। আসো আমার সঙ্গে, আমি শুরু করছি। আজ হচ্ছে পোলাও। প্রথমে 1 কেজির মতন চাল নিয়েছি, দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে রোদে শুকোতে দিয়েছি। আধ ঘন্টার মতন চালটা যেন ঝরঝরে হয়ে যায়। তার মধ্যে এর মধ্যে নুন মেশাবো, আদা বাটা দেবো আর একটু ফুড কালার। সব কিছুকে একটু ঘি দিয়ে মাখিয়ে নেব। ফুড কালার না চাইলে নাও দিতে পারেন, এর মধ্যে হলুদও দিতে পারেন আর একটু গরম মশলা পুরো। ব্যাস, সব কিছু নিয়ে একসঙ্গে মিক্সড করে নেব। আর মিক্সড করে 15 মিনিটের মতন আমরা রেখে দেবো এটাকে। প্রথমে একটু ঘি দিলাম, ঘিতে কাজু আর কিশমিশগুলো, ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো একটু ভেজে নেব। এটাতে আর একটু ঘি দিলাম, একটু রিফাইন তেল। এতে এবারে আমরা গোটা গরম মশলাগুলো যত আছে সব দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে লং, এলাচ, দারচিনি, একটু গোটা গরম মশলা, তেজপাতা একটু দিয়েছি। ভালো করে নেড়ে নেব। চালটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব ভাজার জন্য। দিয়ে দিলে 6-7 মিনিট ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ একটা চালের খুব সুন্দর একটা গন্ধ যতক্ষণ না বেরোচ্ছে, ততক্ষণ চালটাকে ভালোভাবে ভাজতে হবে। এবার আমরা জল দিতে দেবো। এই 1 কাপ যদি আপনারা চাল নেন তাহলে সেই অনুযায়ী 2 কাপ জল দেবেন। ভালো করে নাড়িয়ে নেবেন। এবার আমরা ঢাকা দিয়ে দেবো। 6-7 মিনিট পরে এটা মোটামুটি খুলে দেখবো সিদ্ধ হয়ে গেছে কিনা। প্রায় 6-7 মিনিটের মতন হয়ে গেছে। 6-7 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখবো কি অবস্থায় আছে। নেড়ে দেখে নিই আমাদের চালটা সিদ্ধ হয়েছে কিনা। চালটা আমাদের মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়বো। ঠান্ডা হতে হতে আরো ঝরঝরে হয়ে যাবে। চিনিটা দিলাম, এবার একটু মিক্স করে নেবো এটা। আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী আপনারা চিনি দেবেন। এবার কাজু কিশমিশ যেগুলো আছে সেগুলো সব দিয়ে দেবো। ব্যাস, রান্না কমপ্লিট আমাদের। এবার ঢাকা দিয়ে রান্নাটা একদমই সহজ একটা রেসিপি। তো তোমরাও পারলে বাড়িতে ট্রাই করো, করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের রান্নাটা কেমন লাগলো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।